সকালের প্রতিটা মুহূর্তই মনোমুগ্ধকর সুন্দর। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে প্রকৃতির উপর আঁকে অসাধারণ শিল্প। পাখির কিচিরমিচির ডাক মনে জাগিয়ে তোলে সুরের ছোঁয়া। এই বিশাল পৃথিবীর বুকে অপার্থিব সৌন্দর্য যখন উকি দেয়, সেই সৌন্দর্যকে ধারণ করার জন্যই বেরিয়ে পড়ি শহর থেকে গ্রামের পথে। সাথে নিয়ে যাচ্ছি ভিভো X300 Pro। আজ আপনাদের সাথে শেয়ার করব এর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এবং ক্যামেরা পারফরমেন্সের এক অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা। আমি আশরাফুল ইসলাম শিমুল, একজন ট্রাভেল ফটোগ্রাফার ও ফিল্ম মেকার। চলুন দেখা যাক ভিভোর দেওয়া জাদুর বক্সগুলোতে কি কি আছে। প্রথম বক্সে রয়েছে ফোন এবং ফোনের একটি চার্জার ও কেবল। তার পরেরটিতে আছে পিজি ওয়াইটেকের দারুণ সুন্দর কেস এবং লেন্স মাউন্টের সাথে রয়েছে গ্রিপ। লাস্ট বক্সটিতে পেলাম জেইসের 2.35x টেলিফটো জুম লেন্স, যা দেখতে অনেকটা প্রিমিয়াম। এই সবগুলো একসাথে জোড়া লাগলে এমন একটা ক্যামেরার ফিল দেয় যা রেট্রো টাইপের ক্যামেরার মতোই দেখায়। এই ফোনের সবচেয়ে শক্তিশালী দিক হলো ক্যামেরা সিস্টেম। এতে প্রচুর পরিমাণের অপশন রয়েছে ছবি তোলার জন্য, বিশেষ করে পোর্ট্রেট মোড, মাল্টিফুল জুম লেন্সেস, ল্যান্ডস্কেপ, নাইট ফটোগ্রাফি করার জন্য দুর্দান্ত সব অপশন। প্রথমে আমরা কথা বলবো জুম লেন্সের পারফরমেন্স নিয়ে। এই ফোনে 0.6x থেকে শুরু করে 100x পর্যন্ত জুম করা যায়, কিন্তু ভালো পারফরমেন্স পাওয়া যায় 30x জুম পর্যন্ত, যা প্রকৃতপক্ষে 728 মিলিমিটারের সমান। তো চলুন এই জুম লেন্সের কিছু তোলা ছবি দেখে আসি। এখন আমরা কথা বলবো পোর্ট্রেট লেন্স নিয়ে। পোর্ট্রেট ছবি তোলার জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে 5টি ফোকাল লেন্স, যা পোর্ট্রেট ছবিকে আরো জীবন্ত করে তোলে। লেন্সগুলো হলো 24 মিলিমিটার, 35 মিলিমিটার, 50 মিলিমিটার, 85 মিলিমিটার এবং 135 মিলিমিটার। আপনি এই লেন্সে ছবি তোলার পাশাপাশি জেইসের দেওয়া অনেকগুলো ফিল্টার বোকে রয়েছে, যা দিয়ে আপনি ছবি তুলে আপনার ইমেজকে আকর্ষণীয় করে তুলতে পারেন। আমি মিররলেস ক্যামেরার সাথে এই ফোন একসাথে ব্যবহার করে দেখেছি, রেজাল্ট পুরোপুরি প্রায় সিমিলারই পেয়েছি। জুম না করলে আসলে বোঝাই যায় না কোনটা ক্যামেরার ছবি এবং কোনটা ফোনের ছবি। এই ফোনের সবচেয়ে শক্তিশালী পার্ট হচ্ছে জেইসের 2.35x টেলিফটো জুম লেন্স, যা ব্যবহার করে দুর্দান্ত ছবি তোলা সম্ভব। অনেক দূরের সাবজেক্টকে কাছে এনে ফ্রেমিং করে কম্পোজিশনে সাজিয়ে ক্যাপচার করা যায়, যা একটা ছবিকে আরো সুন্দর করে তোলে। এই লেন্সের ফোকাল লেন্থ 200 মিলিমিটার থেকে 1600 মিলিমিটার পর্যন্ত। চলুন দেখে আসি এই লেন্সে তোলা কিছু ছবি। এই ফোন দিয়ে আমি বেশ কিছু ভিডিও করেছি। ভিডিওর কালার অ্যাকুরেসি এবং স্টেবিলাইজেশন বেশ ভালো। অনেক ফিচার রয়েছে ভিডিও করার জন্য, যা অনেক কাজে আসে। বিশেষ করে এই ফোন দিয়ে লগে ভিডিও করা যায়, কালার কারেকশন করে ভালো মানের সিনেমেটিক ভিডিও বানানো পসিবল। আমি এই ফোন ব্যবহার করে অনেক ধরনের ছবি তুলেছি, বিশেষ করে ল্যান্ডস্কেপ, ওয়াইল্ড লাইফ, স্ট্রিট, লাইফস্টাইল, পোর্ট্রেট, নেচার এবং ট্রাভেল ফটোগ্রাফি। আমি যেমন টাইপের ছবি তুলি সব ধরনের ছবি দেখানোর চেষ্টা করেছি। ছবিগুলো বেশ শার্প এবং ভাইব্রেন্ট এবং ক্যামেরা ফোনের পারফরমেন্স অন্য ফোনের তুলনায় বেশ এগিয়ে। এবং আমি এই ফোন দিয়ে অনেক ভিডিও করেছি, আউটপুট বেশ ভালো। আমার দেখা এ পর্যন্ত বেস্ট ক্যামেরা ফোন ভিভো X300 Pro, কারণ এই ফোনের কালার সায়েন্স, ক্যামেরা পারফরমেন্স এবং আফটার প্রসেসিং অন্য ফোনের তুলনার থেকে বেশ এগিয়ে। যদিও সবার পছন্দের ভিন্নতা রয়েছে, কালারের ভিন্নতা রয়েছে, কিন্তু আমি যদি সব দিক বিবেচনা করি তাহলে ভিভো X300 Pro অনেকটা এগিয়ে। সো যারা ফটোগ্রাফি এবং কন্টেন্ট ক্রিয়েশন করতে চান তাদের জন্য ভালো একটা চয়েস হতে পারে ভিভো X300 Pro, এবং আপনারা বিবেচনা করতে পারেন এই ফোনটি।